মনের বাগানে ফুটিল ফুল মোর আইলো শুধু চট্টগ্রাম না, এই তেঁতুলিয়া থেকে টেকনাফ বিভিন্ন জায়গা তারা চট্টগ্রাম আঞ্চলিক নাটকের মঞ্চ নাটক করবি এবং বিপুল জনপ্রিয়তা পায়। আর একখান স্বপ্ন যদি হন সময় যদি আয় জাতীয় সংসদত বুলক্রমে ঢুকিতারি এডো সাত গিয়া ভাষায় বক্তব্য দিবেন দাঁড়ায় ও সাধু ভাষা নয় মোটামুটি সাত গিয়ালে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা চাটগাঁয়া ভাষায় কথা বলব, কারণ আমাদের দুই পাশে দুইজন চাটগাঁয়া নাটকের শিরোমণি বললে চলে। তাদের নাটক আমরা সবাই দেখি, সবাই আনন্দ পাই। আমরা আজকে একটা সিদ্ধান্ত নিলাম, যারা এই দুজন চিনতে পারছেন, আমাদের যিনি পাশে আছেন উনি হচ্ছে লেড়া মিয়া, উনি হচ্ছে সোনা মিয়া। তো তাদের সাথে কথা বলবো, তারা যে সাধু ভাষায় নাটক না করে কেন চাটগাঁয়া ভাষায়। প্রথমে যাচ্ছি আমাদের সোনা মিয়া দাদার কাছে। সুপ্রিয় দর্শক, প্রথমে আর চট্টগ্রামের আঞ্চলিক নাটকের শিল্পী হল ফকতুন অনরার ধন্যবাদ জানায়, সাথে সাথে ধন্যবাদ জানায় চট্টগ্রামের বৃহৎ পত্রিকা, চট্টগ্রামের মানে বাংলাদেশের প্রথম প্রকাশিত পত্রিকা দৈনিক আজাদির আজিয়া তারা অনলাইন টেলিভিশন চ্যানেলের মধ্যে আরারে আমন্ত্রণ জানানো হয় বলে আজাদিরে আবারও ধন্যবাদ। এবং এই বৃহৎ মাধ্যমের মাধ্যমে যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় হতা হই আর ওনারা জানাতে জন্য ইয়ানলাইও নিজে ধন্য। পনেরো নম্বর হতাল যে আরে দিগেল যে কে শুদ্ধ ভাষার নাটক না করে আঞ্চলিক ভাষার নাটক করে। এক সময়ের মধ্যে ৭৭ কি ৭৮ সালের মধ্যে প্রথম এম এন আক্তার আর গুলবাহারুক নাটক চট্টগ্রামের আঞ্চলিক গীতিনাট্য এবার দিয়ারে চট্টগ্রামের আঞ্চলিক নাটক শুরু হল গীতিনাট্য দিয়ারে। তারপর আরা শুরু করলাম যে যাতে পঙ্কজ বৈদ্য এবং অঞ্জুঘোষ দিয়ারে গুলবাহার শুরু করলো, তখন আরা শুরু করলাম যে ওই চট্টগ্রামের আঞ্চলিক ভেলুয়া আমির সদাগর ভেলুয়া সুন্দরী, তাও ওই ৭৮ সালের দিকে। তারপর চট্টগ্রামের আঞ্চলিক নাটক শুরু হল, এর মধ্যে সুচরিত চৌধুরীর আমেনা সুন্দরী এবং এম এন আক্তারর নাতিন জামাই এবং আরও অন্যান্য নাটক শুরু হল। তারপরে আর নন্দহাননে ব্যক্তিগতভাবে যদি আমি কই যার উদ্দে আর নাটকের পর যার অনুপ্রেরণায় বিশেষ করে চট্টগ্রাম আঞ্চলিক নাটক শুরু করবে নাসির চৌধুরী বইয়ারে উগ্র নাটক দেখিল নন্দহানন কাফেটি গ্র্যান্ড হোটেলের মধ্যে এবং ইউনাইটেড হোটেলের মধ্যে বইয়ারে উগ্র নাটক দেখিল তালতবই। এই তালতবই নিবে অঞ্জুঘোষ দিয়ারের মূল ক্যারেক্টার সেন্ট্রাল ক্যারেক্টার বা তালতবইনের ক্যারেক্টার অঞ্জুঘোষ শুরু করল এবং এটা সেন্ট্রাল ক্যারেক্টার আয় করগি নাসির করগে উগুয়া দানি চৌধুরী করগি। এইভাবে আর আঞ্চলিক নাটক শুরু হল এবং প্রথম মঞ্চায়নের মধ্যে প্রথম দিন মুসলিম ইনস্টিটিউট মধ্যে রেকর্ড আরা সকাল 10টা তো রিহার্সাল করতাম, 2টা 2:30টার দিকে আরা রিহার্সাল সত্যি সন্ধ্যা 7টা 7:30 আরা নাটক শুরু করতাম। আরা স্টেজ রিহার্সাল সকালবেলা 10টা 11টা 12টার মধ্যে আরাতে মুসলিম আরও লিখে দেন ফিরে দেখা হাউসফুল, মানে আজিয়া শোল্লাই আর টিকিট বেচা হইতো না, 1200 জন দর্শক এটা বইতারে। এই আর চট্টগ্রামের আঞ্চলিক নাটকের যাত্রা শুরু হল। এই হইতে দীর্ঘদিন চট্টগ্রাম আঞ্চলিক নাটক এবং শুদ্ধ ভাষার নাটক একই অঙ্গে শুরু করি, একই অঙ্গে স্টেজত করি, কিন্তু চট্টগ্রামের আঞ্চলিক নাটকের জনপ্রিয়তা আর দৃষ্টিতে দেখেছে। এটা আবার বিভিন্ন ভিন্ন দৃষ্টির মানুষও আছে। নাট্যোৎসব করে লালদিঘির পার নাট্যোৎসব চট্টগ্রাম আঞ্চলিক নাটকের নাট্যোৎসব করে মুসলিম ইনস্টিটিউট হাজার হাজার দর্শক হাজার হাজার মানুষ আরারে আবার অনেকে ভিন্ন চোখে চায় ইতারা কেন গড়িয়ারে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা দিয়ারে এবং এখনো পর্যন্ত স্টিল আর মনের মধ্যে এখন খুব দুঃখ আরারে তারা মানি লইতে পারে। যারা প্রোগ্রেসিভ মনের মানুষ, যারা একদম সুস্থ সংস্কৃতির চর্চা করে, সুস্থ সংস্কৃতির যারা লালন গড়ে, তারা আর মানি লইতে পারে। কিন্তু আর জায়গার মধ্যে বই নাই। চট্টগ্রামের আঞ্চলিক নাটক লইয়ারে এই যে শুরু করি
বিভিন্ন নাটক হাজার হাজার স্টেজ আর শুধু চট্টগ্রামের ন এই তেঁতুলিয়া থেকে টেকনাফ বিভিন্ন জায়গা তারা চট্টগ্রাম আঞ্চলিক নাটকের মঞ্চ নাটক করবি এবং বিপুল জনপ্রিয়তা পায়। লড়ামে দা তুমি কেন অবশ্যই জানি চাই যে অনর যে আঞ্চলিক নাটকত আইন বা উদ্দেশ্য কি ভবিষ্যৎ অনেক কিছু আর তো দেহিতে অনর চাটগিয়া নাটক যে অনেকগুলো সংস্কৃতি বা সমাজের অনিয়ম দুর্নীতি বিভিন্ন বিষয় প্রতিফলন ঘটে। আর চট্টগ্রামে আঞ্চলিক নাটকের যে তারা ভক্ত অনুরাগী শুভানুদ্দায়ী আলাসন অনরার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজিয়া অনরার কল্যাণে আয় হয়তোবা এই আজাদির মতো বাংলাদেশের প্রথম স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক আজাদির মতো বহুল প্রচারিত উগা পত্রিকার যিবা এখন ভিজুয়ালি আসছে, তার আগে প্রিন্ট মিডিয়াত আছিল, প্রিন্ট মিডিয়াত এখন ভিজুয়াল মিডিয়াত আসছে। এই ভিজুয়াল মিডিয়াত আইনের কারণে আয় সুযোগ কম পাই। আয় ধন্যবাদ জানাই আজাদি পত্রিকার কর্তৃপক্ষরে। ওই দাদা আর প্রশ্ন করল মানে কীভাবে বা কিয়তুন কি দূর হইল। আসলে ছোটো থাকতে লতি আর মনের ভিতর আঞ্চলিকের প্রতি আর একখান অন্য ধরনের একখান টান আছিল কিনলে আঞ্চলিক শব্দই বলতে আর মার শব্দ আয় জন্মগ্রহণ পরিবর্তন হইতে আঞ্চলিক ভাষায় হতা হই। তো জন্ম ভুলি গেলে যাইলা নিজের অস্তিত্ব বিলীনে যাগই, ঠিক একই রকম মায়ের ভাষায় বা যদি আয় ভুলি যাই তাহলে আয় অস্তিত্বহীন হয়ে যাই। দাদা একখান হতা হইয়ে মনের দুঃখ তো আর শ্রদ্ধেয় সোনা মিয়া দাদা একখান হতা হইয়ে যে বোধ কেউ আছে দে আরারে আঞ্চলিক গড়ি বলি আর অন্য চোখে চাই হতায়ন কিন্তু মিশা নয়। আরা দেখি ইবে কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের ইতারা নয় যে আই আরা গাজীপুর শুটিং করি, তারপরে আই ফরিদপুরে শুটিং করছি, গাজীপুর সিলেট বহুত জায়গাত আরা শুটিংয়ের সুবাদে বহুত জায়গাত গিয়ে ইতারা কিন্তু আরা আঞ্চলিকের প্রতি তারার একখান দুর্বলতা আছে। মানে যেড়ে যাই শ্রদ্ধেয় শ্যামসুন্দর বৈষ্ণব সাফ আলী ঘোষের গানের হতা হয় তাহলে দেখলাম যে তারা আঞ্চলিক ভাষারে তারা পছন্দ করে। কিন্তু মানে এই সিটাঙ্গের মানুষ হয়ে গেলে সিটাঙ্গে কিছু নব্য কি হইতাম মানে নব্য মডার্ন হওয়া ফুরিব ইতারা হতব তোমরা আঞ্চলিক কেনে করো, কিন্তু ইতারা হতাই বা হত দিয়েও আঞ্চলিক দিয়ে রে। তো আঞ্চলিকের প্রতি আর টানা নাগর তুলতে আসিল আই ছোটো তুলতে বড় হয়ে দিয়ে সোনামিয়া দাদা তার আর কদিকে নাটক দেখি আই আর শ্রদ্ধেয় নাসির চৌধুরী, তারপরে আর শ্রদ্ধেয় নুর ইসলাম নুরুবাই, তারপরে পিন্টু দা, তারপরে সমীরণ চৌধুরী আর শ্রদ্ধেয় মেরামিয়া দাদা। তো ইতারার নাটকে কিন্তু চাই রে মানে আয় আসলে বড়ই তা তো এই মূল্যতেই আঞ্চলিকের প্রতি আর মানে দুর্বলতা হাজ করতো। পরবর্তীতে আইয়েরা আর উস্তাদ যেবা বর্তমান বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মধ্যে আছে আর উস্তাদ শ্রদ্ধেয় শেখ শওকত ইকবাল চৌধুরী ওর হাত ধরিয়ে আয় আজি দূরত আসি। তো এইটাই মানে শুরু এইতে গড়ির আঞ্চলিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা হইলে যদি হন সময় যদি আই বৃহৎ পরিসরে যদি কিছু গড়িত পারি ইয়েও গজিম দা আঞ্চলিক লই। যদি সিনেমা বানাইবার যদি সুযোগ আত্ম নয় আল্লাহ যদি তৌফিক দান করে অনরাত দোয়াই মুরব্বীর দোয়াই যদি হন সময় পারি এইসব মতো গজিম দা আঞ্চলিক লই আসি। ইভেন আর একখান স্বপ্ন যদি হন সময় যদি আয় জাতীয় সংসদত বুলক্রমে ঢুকিতারি এডো সাত গিয়া ভাষায় বক্তব্য দিন দাঁড়ায় ও সাধু ভাষা নয় মোটামুটি সাত গিয়া লই আসি। আচ্ছা ওনারা বোধকে মনে করে ইতারা জীবন যাপন কেন চলে এই লোক ওনারা মানে কিভাবে করেন? আরা যা পাই ইউটিউব ফেসবুকত যা পাই তা খুবই সামান্য। আসলে এই সামান্যটি হলে চলতে আরা তো হিমশিম খাই। আরা আসলে মূলত শিল্পী হল যে দু সম্মান দিবার দরকারে দু সম্মানই আরা দিন পারি তারপরেও হনরকম চলির কিনলেই একটা হারণীয় নইলে আর পৃষ্ঠপোষক নাই। ওনারা দেখিবেন মানে জাতীয় পর্যায়ে আর চট্টগ্রামের কিন্তু বেশিরভাগ এই কোম্পানি বা বেশিরভাগ স্পন্সার কিন্তু চট্টগ্রামের বড় বড় কোম্পানি শিল্প প্রতিষ্ঠান বেশিরভাগ চট্টগ্রাম রইলে কিব ইতারা জাতীয় পর্যায়ে ডোনেট করে বা পৃষ্ঠপোষকতা করে, কিন্তু আর চট্টগ্রামের সংস্কৃতির লাই তারা হন পৃষ্ঠপোষকতা ন করে। ইভেন আরা যোগ্য নাটক বানাই আরা যোগ্য সৌজন্যে কিংবা যোগ্য নিবেদন এই ধরনের যদি ন্যূনতম যদি একটু হেল্প পাইতাম, ন্যূনতম যদি আরা যদি একটু সহযোগিতা পাইতাম পৃষ্ঠপোষকতা পাইতাম তাহলে হয়তো বা আঞ্চলিক নাটকের আরও বৃহৎ পরিসরে দেখাইতে পারতাম, আরও গুণগত মানসম্পন্ন দেখাইতে পারতাম। আরা বুড়ো মানে শেষ বয়সে যাই আরা খুব কষ্ট পাই যেরকম কষ্ট এখন মেরামিয়া ফার, যেরকম কষ্ট এখন তিল্লাচূড়া খেয়াত দানি চৌধুরী ফার। আজ ওনারা হাসুন রোদ গজ্জম ওনারা আগাই আইন এই সংস্কৃতি ওরা বাঁচে রাখি পারলাম। আমরা এতক্ষণ পর্যন্ত যে দুজনের সাথে কথা বললাম তারা হচ্ছে প্রথমত পরিচয় দিলাম, একজন লেড়া মেয়ে একজন সোনা মেয়ে। তাদের যে নাটক আমরা ছাটগিয়া পাশাপাশি থেকে শুরু করে আউট ডিস্ট্রিক্টে যারা আছে সবাই আমরা দেখি আনন্দের খোরাক। তো যে আমাদের এই যে ছাটগিয়া ভাষাটা একটা অন্যান্য ভাষার মধ্যে অন্যতম একটা ভাষা। এই ভাষার মধ্যে তারা যে এই ছাটগিয়া ভাষাকে জীবিত রাখার যে মহানায়ক বলা চলে, নতুন প্রজন্ম আছি
তারা অনেকে অনেক কিছু বলেন বা অনেকগুলো বা সার্গে ভাষা বলে কি ঠেলাগুত আমারই হতা এগুলো হয় ইত্যাদি সহ্য করিয়ে আজ আর যে ছাটগিয়া ভাষাটা সেটা তারা জীবিত রাখছে। তো আমাদের এই যে চট্টগ্রামে যারা শিল্পপতিরা আছেন তারা কিন্তু বিভিন্ন সাধু ভাষার যারা নাটক করেন বা বিভিন্ন মুভি করেন তাদেরকে আমরা স্পন্সর করি বা বিভিন্ন রকম অনুদান দিই, কিন্তু যে ছাটগিয়া ভাষা যে জীবিত করছেন বা তারা নাটক করছেন, আমাদের সমাজের যে বিভিন্ন সংস্কৃতি তারা তুলে ধরছেন চেষ্টা করছেন, বিভিন্ন অনিয়ম দুর্নীতির অনেকগুলো বিষয় অনেকগুলো আমরা ছবি বা তাদের দ্বারা প্রতিফলিত হয়, তাদের কি সহযোগিতা করা কি আসলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না আমাদের ছাটগিয়া ভাষাকে জীবিত রাখার জন্য?